প্রাণের স্পন্দন দেখা যায়। বাড়ি থেকে আসেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। বুড়িমা আস্তে করে আড়াড়িটা খোলার দেন না। কার মা? ইসুফের মা। কার মা? এই জন্য সিস্টেম করে শ্রোতা কিছু দৌড়ে ফার করে দিছে। এসব শ্রোতার দরকার নেই, এগুলো হইলো আমার শ্রোতা। কথা ঠিক কিনা? ওই আগে জালগান হুজুরের লাইনে 150-200 লোক লই ওয়াজ করে দে, এটাই বালা। এই যে 80 ডিস্টার্ব হয়ে গেছে গা, ওয়াজ কি খারাপ হর? কইছি না ওয়াজের বুঝ দিমু আমি 100%। আফসারি ইজ ম্যান অফ ওয়ার্ড। আফসারি কথা রাখে। ডবল প্রোগ্রামও রাখি নাই সিজনে, এদের আমার এলাকার মানুষ ডেট পায় না। মাসুম ভাই হাম দি কইছি ভাই অক্টোবরে কোরবান দিয়ে গেলাম, আমার দেশ ভালো করে সময় দিও, সময় শরীর বল থাকবো, তে একবারে কম দিলে সারিব, 4 গুণের চেয়ে আরো কম। কারণ আমার দেশ, তোমরা ব্যাকে সিট আছে 60 আনলে টানাটানি করে ডিসেম্বর জানুয়ারি, আমরা কত আনন্দ ডেট পুরা বছরে তো ডেট হইলো এই 60টা, এই 60টার ইনকাম দিয়ে আমরা চলি, জীবনটা আমরা বাঁচাই। বুঝতে হবে, অবসর সময়ে দাওয়াত দিবা, ফাইয়া যাইবা, নিজের দেশের ছেলে দেশকে ফাইয়া যাইবা। রাগাও নি কেন? কষ্টের কথা তো সব আমরা বলি না, নিজে না খাই রুরে না দিয়ে। আমি রেফারেন্স বুকগুলো কিনছি সারা পৃথিবী থেকে, আমার কিতাবগুলো নষ্ট, আমার কিতাবগুলোর দিকে ছেলে চোখের পানি পড়ে। বোলাইনের কুত্তার বাড়ি আছে, কুত্তা থাকার আশ্রয় আছে, আমি আফসারের আশ্রয় ছিল না। কত শাস্তি এ ফল আমারে দিছে, কত মানুষের কান্দাইছে। আল্লাহ তোমার সাহায্য চাই আমরা। আল্লাহ ওলামায়ে কেরাম আলেমদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে যারা জ্বালাইছে এবং জ্বালাইবো, তাদের শান্তি দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। প্রিয় বন্ধুরা, এরপরে তিনি সালাম দিলেন আস্তে করে। ইসুফের মা বললেন দক্ষিণ পাড়া থেকে বার হয়ে আড়াড়িটা কিতো আল্লাহ নবী, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। কিতা কি কথা মনে করিয়েছেন? তুফান আইব নাই কোনো? নূহ আলাইহিস সালাম কমা আপনি কি কোনো কিছু দেখেন নাই? না তো বাবা কিছু দেখি নাই। কি কিছু তুফান আসতেছে কিনা, নৌকা বানাইছেন কিনা? শুনছি তো নৌকা বানাইতে আছেন। ইমাম হোসেনের সমিল তো কাটনি। আল্লাহ নবী খেতে রোজার, তিনি পকেট থেকে মোবাইল বের করে। ওই জামানা কি মোবাইল ছিল কিনা? নবীগণ মোবাইল ছাড়াই সরাসরি মহান আল্লাহর সাথে কথা বলে। টান দিয়ে ডাক দিয়ে কো বারালাহি, কেমনে ঘটনা খেলাইলা রে আল্লাহ। তাম পৃথিবী একাকার হয়ে গেছে, রাস্তাঘাট নেই, পশু পাখি নেই, গাছগাছালি নেই রে মাওলা। কিভাবে তুমি সব শেষ করার পরও বুড়িমা আছে, তার ঘরটা এত সুন্দর এক সালা ঘরটা আছে। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, ও আল্লাহ আমার নবী নূহ, নূহ তুমি ভুলে গেছো আমার বান্দিকে, আমি আল্লাহ ভুলতে পারি না। সে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। তাম পৃথিবীর সব মানুষ তাকে ভুলে যেতে পারে, সিগন্যাল মিস করতে পারে, রাডার সিগন্যাল মিস করতে পারে, টেলিভিশন সে চালাতে জানে না, মোবাইলে তার কাছে খবর নাই, কিন্তু আমি আল্লাহ, আমি আমার বান্দির খবর রেখেছি। আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে এই আমার বান্দির বাড়িঘর জানমাল রক্ষা করেছি। তাহলে বেশি দাম নূহ আলাইহিস সালামের ফোলা কেনাই না সন্ত্রাস, নবীর ফোলা ওইবার পরেও বাঁচে নাই। আর এই বুড়িমা নবীর কেউ না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আল্লাহ জাল্লা জড়ু তারে সেভ করছি। এই দুনিয়া থেকে আদ্রা বোলাইন থেকে যদি ইমানটা নিয়ে যদি কবর দেশে যাইতে পারো আমার কলিজার টুকরোরা, তোমাদের আর কোনো ভয় নেই। আল্লাহ জাল্লা শানু তোমাদের জন্য জান্নাতের ভালাখানার আয়োজন করে রেখেছে। ইমানের বিকল্প নাই, সব সময় সেভ করবেন ইমানের। আর একটা কথা বলি, পরে মূল আলোচনার দিকে যাচ্ছি। এই আবু তালিব বা ফলাইজ্ঞা নবীর চাচা, তোকে কাছে তো 2-1 কপি খোদবা চাইছি, কিনলি না। তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলামকে দান করবে, সকলের দান যদি এক পাল্লায় রাখা হয়, সকল মানুষের নবীর প্রতি ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, এ বোতলে বরস। শুধু এক আবু তালিববার ভালোবাসাটা আর তোদের সকল মুমিন মুত্তাকির ভালোবাসা কম্পেয়ার করলে আবু তালেবের ভালোবাসাটা বেশি হইব। বলে হুজুর এটা কেমনে? কারণ দুঃখের দিনে এই নবীজিরা আশ্রয় দিছে। আমি আমার বাতিজার পার্টি করি না, আবু জাহেল আমার সামনে আমার বাতিজারে মারতে পারবে না। আবু তালেব যখন মারা গেছে তখনই নবীর উপর মার শুরু হয়েছে। একদিন আব্বাসরে কয় মালিলা রা
ইন্দাকা মানা আতান বলে আখিকা বলাইন আরা সবচেয়ে বড় বংশের লোক 10টা আর বাপসা ছাড়া 10 জন আর বেকে মারে আই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আব্বাস ফাইল্লা না তো আর সেভ করতে ফালাম তা মুখরে জিয়া তুমি কি আমার লগে লাকসাম যাইবে গো নিস চাচা চলো কমলাপুর রেল স্টেশনও আমরা ইসলাম প্রচার করি রেলগাঁয়ের তলে পার্কিং ইঞ্জিনের তলাটা হুতি গুম যাই চৌকুল লাইল ওই বেঁধে ফেললিতে আমরা শুই যাই তো ইসলাম প্রচার করি আর তো বলাই থাকতে না আর বেকে মারে আর তো কেউ নাই এ পৃথিবীতে ও চাচাও আব্বাস আর হুজুর কাছাকাছি বয়স তো চাচা বাতি যা কাঁড়ানো ইমাম হোসেনের সমিলের ফাইল আছে না এই ফাইলের তলে আড়া হুতি তাই দিনের বেলা আড়া ইসলাম প্রচার করি রাচ্ছা হলাইতে আইও এটা হিজরতের আগের ঘটনা আল বেদায় ওয়ান নেহার হাদিস কত কঠিন বিপর্যয় কিন্তু আবু তালেব থাকা পর্যন্ত নবীর দিকে চাইতে পারে না কেউ চোখ খুলিয়ে এলে ইমান নবীর দিকে যদি কেউ তাকাও এই আবু তালেব এই ফোলাটা মরবার সময় কত দুঃখে হাতে এমনি কইয়ের এটা তো একটা খারাপ লাগে কি নবীর চাচারা এমনি কয় এ তোরা অন কবি আয় মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস হাতে যখন সাক্কাতুল মউত আইছে এ গেরগেরানি চলিয়েছে আধা সেকেন্ড হায়াত নবীজি গেছে যা আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী তার কাছে গেছে ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা তার কাছে ফাইলো আবু জাইল্লা ফাড়া আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে মুগীরারে ভাইছি জাতীয় দুই নেতারে ভাই গেছে দেখতেছে তো চাচার অবস্থা বেশি ভালো না মুহূর্তে চাচারা মরে যাবে চাচারে কয় আম্মে চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আমার পকেটে জান্নাতে সিল আছে আমি নবী সিল আমি সিল মারি দিমু আপনারে মহান আল্লাহ জান্নাতে পৌঁছাইও কি সুন্দর কথোপকথন দেখে আবু জাইল্লা ফাকালা আবু জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা এ দোনো কা ক ইয়া আবু তালেব আতারকাবু আন মিল্লাত আব্দুল মুত্তালিব আবু তালেব তুমি কি মরবার আগে দল পাল্টাইতে চাও তোমার তো মুমূর্ষ আখেরের আমক শেষ মুহূর্তে আই গেছে 1 সেকেন্ডও নয় তুমি যদি দল পাল্টাইতে চাও এবার আবু তালিবার হুঁশ আছে হাতে জাতীয় নেতা তো হাতে 7 জনের একজন কত খারাপ হাতে গো বাতি যাও লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লাকার তু বিহাই নাকা ও বাতি যা যদি ফেসবুকে নিউজ না আইতো যদি বিবিসি নিউজে না কইতো যদি তাম সৌদি আরবের লোক আমার বদনামি না করতো তাহলে আমি কলমা পড়ি মুসলমান হইতাম মানুষ আর কইব মরার আগে মুসলমান হয়ে গেছে আল্লাহ হইলাম না এই ফাঁকে তার ইমান তার জীবন ফানসার জীবন নবীরে এত ভালোবাসার কারণে এত দান করার কারণে হাতের অবস্থা কি জান্নাতে না জাহান্নামে নবীজি চিত্রটা তুলে ধরে দিয়েছে বিশ্ববাসীর কাছে ও দুনিয়ার মানুষ শুনিয়া লও আবু তালেবের সাথে আল্লাহ কি ব্যবহার করছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এ হাদিসের রাবি আব্বাস এবং তার ফলা আব্দুল্লাহ এবং এই দোনোগা আবু তালেবের অজ্ঞা ভাই অজ্ঞা বাতিজা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাতিজা 3 জনে মিলে হাদিসটা কইতে আছে কি আবু তালেবের সাথে আল্লাহ কি করছে ইন্না হুয়া নাহালিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতে ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগহু আবু তালেবের সবচেয়ে কম শাস্তি আল্লাহ দিছে কমটা কি তার পায়ে স্যান্ডেল পরাই দিছে আগুনের স্যান্ডেল নিচ থেকে আগুন উড়ি উড়ি হাতের মাথার মগজ টকবক 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 করে উতরা নাউজুবিল্লাহ কর না তাহলে নবী বলছে তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো চাচা তুমি লা ইলাহা ইল্লাল্লাহটা বললে তোমার ঘটনাটা আমি ঘটালাম প্রিন্সিপাল চেয়ারম্যান মেম্বার ওনাদের পকেটে সিল থাকে নাগরিক সুবিধা দ্রুত দিবালে সিল মারি দেয় রাতের আন্ধারে যাইলে তাইলে আপনাদের সেবা কিভাবে দিব দ্রুত সিল মারি দেয় তারিখ দিয়ে দে যা তুই সার গই নবী কহ চাচা শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ সিল আমি বানাই রংধনু সিল লাকসামের সিল এটি আমার কাছে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আমি সিল মারি দিব জান্নাতে আমি এটি লোকেরই আমি ফাড়াই ট্রাভেলস এজেন্সি আমার ফললো না তো হেতে বেশি দাম আপনি যত আশে করেছিলাম মরণ কালে আপনি নবীর তরিকার মাইরে গেলে কোনির লগে আগাই
কালিমা কালাম ভাই, আমার কিছু দরকার নাই, আমার দিও তরিকার ভাই ও ভাই। নাউজুবিল্লাহ কইতি না? নবীজি কয় মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার দরকার নাই, আল্লাহ আমার প্রিয় ভাইকে হেদায়েত করুক। এই ফেতনা থেকে আল্লাহ যে আঙ্গ একটা শিক্ষিত লাগে, সে ফেতনা আছে আল্লাহ কাছে ফানা চাই। ভালা ভালা হোলান উৎপাদন কর, খানায় কাবার হোলান উৎপাদন কর, তারপরে আজারি সাহেবের মতো হোলান উৎপাদন কর। কাজী ইব্রাহিম সাহেব যার বক্তৃতা স্বর্ণ মণিমুক্তা ঝরে, কাজী সাহেবের বক্তৃতা আল্লাহু আকবার। আমরা কি বক্তৃতা দিবে না, তার কথাগুলো বুঝার মতো জ্ঞান আমাদের নাই, এত এত উচ্চাঙ্গের কথাগুলো বলে আল্লাহু আকবার। এই যে আমার কথা বুঝার মতো স্টুডেন্টগুলো রয়ে গেছে, আমিন কর। আমার কথা বুঝার মতো কলিজারা রয়ে গেছে, যেগুলো বুঝতো না আয়সা আঙ্গুল গজা খাইতো হেঁটে গেছে গা। এই জন্য আমি চাইছি বাজিরে আগে ভাগে হারি যাবে, ঠিক আছে না? এখন কোনো ডিস্টার্ব হয়নি, এই গুণে ফাঁস করবো এ ক্লাস। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, আবু তালেব এত সহযোগিতা করছে আমাদের বোলাইন পর্যন্ত ইসলাম আসতে। নবীর কবর আর আমাদের বোলাইন কতটুকু দূর? ইয়ারে গেলে 6000 5000 সামথিং, আর বাই রোডে গেলে সেদিন শুনলাম বলে 20,000 কিলোমিটার উপরে ঘুরি ঘুরি যাওয়ান লাগে, তো বাসের হট হুন্ডার হট। এই জায়গাতে 1500 বছরে দিয়ে এনে ইসলাম আসে, কত হাজার কোটি টাকা দান করেন লাগছে, কত কোটি মানুষ শহীদ হইবার পর আমরা ইসলাম পাইছি। ইসলাম তো ইয়ানো উড়াল দিয়ে ইয়ে আসেনি, কত মানুষের শ্রম কাম রক্ত যাইবার পর মাদ্রাসাগুলা 54টা কিতাব লিখলাম, কিতাবগুলা শেষ, চলে না। আমার এলাকা ক্যামেরাতে যাচ্ছে, টেলিভিশনে কথাগুলা, একটা দানবীরও ছিল না। আমার জুমার খুতবা কিরে, আঙ্গ মসজিদে তো জুমার খুতবা বহুত, আফসারি ভাই আবার খুতবা লিখলো কত, নিয়ে যাই দেখি কি এটা আমাদের হুজুরে পড়ি শোনাইব। অন্তত 100টা বছরে একটা জুমা মসজিদে 100 বছর যদি পড়ায়, বক্তৃতা দেয়, আলোচনাগুলো শেষ করতে পারবে না, এত পরিমাণে এলেন। আমি শর্টভাবে শুধু এগুলা ঢুকেছি, বলছি না আমি 3-4টা লাইন ওয়াজ করব, 42 পৃষ্ঠে তো রয়ে গেল। এরপরে যখন যেদিন মারা যাব, ঠিক আছে না, হায় হায় রে আমাদের এলাকায় এত বড় একজন জ্ঞানী চিনলাম না রে, তখন আমার কিতাবগুলো খুঁজবে নাই, ইনস্ট্রুমেন্টগুলো নষ্ট, ওই 54টা কিতাবর ধ্বংস, শুধু আমরা এটারে বাঁচাই রাখছি এখনো। এইভাবে আপনারা ইসলামের জন্য যদি দান না করেন, আগায় না আসেন, ইসলাম টিকবে না। আর নবীর হাদিস সত্য, কিয়ামতের আগে মানুষ কৃপণ হয়ে যাবে। নবীজির কথা কি হয়ে যাবে? কৃপণ। যত রকম ওয়াজ করি, মানুষ লাইনে আসার সম্ভাবনা দেখছি না, কারণ বড় ধরনের একটা ঘটনা না ঘটান পর্যন্ত মানুষ ফিরবে না। প্রত্যেকটা মানুষের চিন্তা হলো কাল্লা কিতা করবো, কাল্লা ব্যবসা বাণিজ্য, আরও কাস্টমার আছে, মাল উৎপাদন করতে, এই চলা ফিরা, কালকে যে তার মরণ হয়ে যাব খবর নাই তার। আমাদের এই বোলাইনে আরো কত রঙের মানুষ ছিল নি, কলেজ যারা বানাইছে, কষ্ট করছে, ইট দিছে, বস্তা ভরি মাড়ি আনছে, জায়গা দিছে, তারা আসেনি। কত নতুন নতুন মানুষ আসবে। আসলে আমাদের দিল শক্ত হয়ে গেছে। আমার এই মাদ্রাসাকে দান করবেন, আর আপনার প্রিয় সন্তানের জন্য আপনি এই খুতবাটা নেবেন। আমি টেলিভিশনে বলে দিচ্ছি, যারা কোটিপতি শিল্পপতি ব্যবসায়ী আছেন, পোলাইন বাজারে ব্যবসায়ীরা তো ব্যবসায়ী নিজের নামে, নিজের ব্যবসার নামে খুতবা দিতে পারে। 3 নম্বর পেজ খালি আছে, আমার অমুকের ব্যবসার সৌজন্যে আমি খুতবা দিলাম। তা আপনারা প্রবাসীরা বা বিদেশিরা যারা যেখানে আছেন ধনী, আপনারা আমার খুতবাটা দান করবেন। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। 2120 টাকা এইটা পার্সোনাল বিকাশ দিয়ে দিলে একদম বাড়িতে পৌঁছায় দিবে কুরিয়ার ম্যানে, একদম বাড়িতে আসার পয়সা সহ আমরা রাখি দিই। আবারও বলি, একই নম্বরে ঠিকানা এবং টাকা 01720538581 এই নম্বরে আমি আমন্ত্রণ জানালাম। তো এখন আসেন,
বলছিলাম যে অজু ভঙ্গের কারণ কয়টি, নামাজ ভঙ্গের কারণ কয়টি, ঈমান ভঙ্গের কারণ জানলেন না গো। ঈমান ভঙ্গের কারণ 10টা, 10টাতে এভাবে যেভাবে ডিটেলস লিখছে আয়াত আর হাদিস। 10 মিনিট করে বললে কয় মিনিট হয়? 100 মিনিট, মানে কত? 1 ঘন্টা 40 মিনিট। এরপরে মোমেনের বৈশিষ্ট্য 18টা কাজ দেখলে মনে করবেন যে এতে মোমেন। 5 মিনিট করে বললে 5 18 90 মিনিট হয়, এখানে লেখা আছে। মুনাফেকের বৈশিষ্ট্য যদি আপনি বলেন একটা লোকের কাছে 28টা কাজ দেখেন, কোনো লোকের কাছে এই কাজগুলো দেখা যায়, 28টা আলামতে যে কোনো একটা আলামত দেখা যায়, মনে করবেন যে এতে মুনাফেক। এতে কি? মুনাফেক। 11 এই 28টা অপশানে যদি 5 মিনিট করে কথা বলি, ধরেন 5 30 কত? 150 মিনিট, তাও সেখানে প্রায় 2 ঘন্টার উপরে ওয়াজ। এরপরে আসেন 11টা আমল করলে আপনার ঈমান তাজা থাকবে। আপনি গাছ লাগাইছেন, কোনোদিন কদু চাইলেনও না, কোবাই টোবাই দিলেন না, আমি কদু গাছ লাগাইছি ভাই সব, বুঝলেন নি? গাছ উঠছে মোড়া, আমরা এত যে ব্যস্ত, আমি আর বাহারা যাই কদুতে গাছগুন কদু সুন্দর করে দিও আপনার দাঁড় বান্ধি বা আগাছা সাফ করি, এই অবস্থা আগাছা আমার গাছের উদ্দি উঠছে। আমার সেদিন দে গাছে কেউ আফসারি ভাই নি আইসেননি, আসসালামু আলাইকুম, আপনি হেতে লাগাই থেকে গেছেন গা। এখন আমরা আগাছারা আমরা দখল করে গেলেছি, দখল। আপনি 11টা আমল আছে, এই 11টা আমল করলে কি কি কাজ, এগুলো করলে ইমানটা তাজা থাকে। আপনি তো বলাইন কলমা টলমা হরি মনে করছেন, আপনি দাঁড়িয়ে টাড়িয়ে রাখছেন, বাপ দাদা মুসলমান আসলে আমি আছি, হাম ছাওয়া দেখে এতে আদ্রা থাই হয়ে যায়, নিজের বহুত কিছু ভাবেন। আপনি ইমানটারে 24 ঘন্টা নন স্টপ ফরা দিতে হইব, অস্ত্র লইব, মানে শয়তানের দেখলে গুলি করতে হইব। আপনি ইমানটার এই 11টা আমল আপনি করার চিন্তা করলেন না। নবীর ক্লাসে যার কাছে কোরআন নাজিল হয়েছে, নবী নামাজ পড়ায় বলাইন মসজিদে নববীতে, নবীর ক্লাসে পর্যন্ত সিটার আছে 313টা। কয়টা? আব্দুল্লাহ ইবনে উবাই কত লম্বা দাঁড়ি, নবীর লোকে থায়, নবীর লোকে মোসাবা, নবীর মসজিদের সভাপতি কেশিয়ার সেরকোডারিয়াতে ওহুদের যুদ্ধে প্রমাণিত হয়ে গেছে, নবীর কাছে তো লিস্টই আছে। আগাতারে বোলাইন বাজার মসজিদের উত্তর দেশে আরও কোনগা বই রয়েছে, ইমানের হাইসিয়ত কি এটা তো নবী জানে। নবীটা হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে লিস্টি দিয়ে গেছে, কোনগা সেটিক। আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু একদিন কয়, আচ্ছা হুজাইফা, নবী তো দুনিয়াতে নাই, কজি আমারে একটু বলো সিটিংয়ের লিস্টির ভিতরে, মুনাফিকের লিস্টির ভিতরে কোনো আমার নামটা আসেনি। না, আপনি হচ্ছেন মুনাফিকদের মাঝে, আপনি হচ্ছেন দরজা, সেগুন কাঠের কবাট। আপনার শাহাদাতের মাধ্যমে এই উম্মতে মুনাফিকের ভিতরে ঢুকি যাইব, সব সেটিং বাট ফার আউট হয়ে যাইব গা। আপনার ইমান 100% ঠিক আছে। তবে আমাকে তো নবী বলছে এগুলা না বলার জন্য, মুনাফিকের লিস্টিতে আপনার নাম নাই। নবীজির ফিসে নামাজ পড়িয়া এরকম মুসলমানও আসিল কয়জন? সিটার 300। আর ভাই এগুলো তো জানা কথা, কতজন? কিভাবে প্রমাণিত হয়েছে? উহুদের যুদ্ধে নবীরে রাখি তারা চলিয়েছে, যে একটা মায়ের নবীরে দিছে, ও জনমের মায়ের নবীরে হিয়ানো দিছে। ইবলিচাসুরা মানসুর ধরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিরে আবু বকর বহুত ক্যাডার গিডে খেলাছিলি বেলে বলেন কেন্দ্র হাস করবি, বাগলাহাটা আলাইছি। ওই কুতিলা মোহাম্মদ, সে বিবিসি নিউজে বলতে আছে, প্রিজাইড করতেছে, কুতিলা মোহাম্মদ মরি গেছে। ওমর কিলে চাইছিস মক্কার বাড়ি বাড়ি তার থুই আইসত, কোরাইশ বংশের মাইয়া, কত ডকের বউ থুই আইসত, শেষ কুতিলা মোহাম্মদ। কিন্তু সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ডাইন হাতের কবজি সরে গেছে, নবী বেহুশ। ইবনে কামিয়া যে কোপটা নবীরে দিছে, ও হেলমেটটা লোহার টুপি ভাঙি একদম দাঁতের লগে দাঁতা দেয়, সোয়ালের ভিতরে সোয়াল ঢুকে গেছে, নবী হুজুর বেহুশ হয়ে গেছে। বিশ্ব নবী বেহুশ হলে আর পৃথিবী থাকেনি। রক্তাক্ত নবীরে চিনা জানা, চোখে মুখে রক্ত, মানে গোসল, মাথা ফাটলে যা হয়। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা রে,
70 জন তো জবাই করে দিছে, ঠিক আছে, আল্লাহর নবী মরে নাই, নবীজি বেহুশ অবস্থা আছে, আবার কাঁদে আছে, কাঁদে আছে। যে মাইটটা দিছে ও মুনাফিকের কারণে, এই উম্মতের মুনাফিকদের কারণে তাম পৃথিবীতে উম্মতে মুসলিমার রক্ত ঝরতেছে। ফিলিস্তিন এখনো 2 ভাগ, এরকম মার খাইও এক হয় না, কি হয় না এখন, এখনো পূর্ব তীর পশ্চিম তীর, এমন কোনো মেডিসিন নাই তো করে এক করণ ব্যাঙ্গেরে মারি অত্তরকরণ যায়, তোরা একই তীর, তখন নসিব মার সামনে দেখতে পাচ্ছি শুধু মায়ের আর মায়ের, তোদের নসিবে বিষেই লেবু মারি ওলামায়ে কেরামেরে, সব শেষ হয়ে যাবে। অত্যাসন্ন 3য় মহাবিশ্বযুদ্ধ, শুধু ইমানটারে হওয়া দে। যে রঙের বাজারে গেছ যুবকেরা বেগুন মোবাইল বিয়া করে রয়েছে, যে সুন্দর সুন্দর দেয়া যায়, যেটা লেখে হিডে তো দেয়া যায়, এত শুধু রু হাঁদাই গেছে অ্যাডনর্মালের মতো। কেলাসও হড়াইতাম গেল বোঝে না এতে, হ্যাঁ হুজুর আচ্ছা আধা গলের লাইনি থাক হরণ দিও হরাইতে পারি না, এই মানে মোবাইল ছাইতে ছাইতে তার গিলু জিরো। এক সময় নেট ছিল না, আসিল নি, এই অল্প কিছুদিনের ভিতরে নেট আর থাকবে না। কি রে আফসারি কি মাথা খারাপ হয়ে গেল নি, আমি গ্যাস এক সময় আসিল নি না, এতে থাকতো না। নবীর হাদিস, মানুষ দার্গা টোকায় বার্তা আনবো, ওই ইমাম হোসেনের 100 মেলে তো দার্গা কিনবো কেয়ামতের আগে আগে। সে একটা মার, এই অত্যাসন্ন তেল আর থাকবে না, এত জোরে গাড়ি আর চলবে না, কারেন্ট থাকবে না, নেট আর কারেন্টের উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত পৃথিবী আগের মতো আর হবে না। একটা বড় ধরনের মাছ দিয়ে আমাদেরকে শেষ, মাওলা শেষ করে দিবে। কারণ কি, পৃথিবী আর লোড নিতে পারতেছে না, তালার উপরে তালা আমরা উড়াই শেষ করে গেলে। উত্তরণের পথ আল্লাহ জিকির, কোরআন স্টাডি করে, কোরআন বোঝেন, কোরআন পড়েন। 7 লাখ লোক আছে নালকোট, কোন নালকোট। আজকে বলেন 10টা লোকে কোরআন তেলাওয়াত করছেন, 10টা লোকে একটা আয়াত বোঝার চেষ্টা করছেন, আসেন নিয়ে এরকম লোক নাই। 7 লাখের ভিতরে 10 জন নাই। ওয়াজ কেমনে কাজ করবো? ওয়াজ হুজুরের সুন্দর গান কয়, গজল কয়, চল আফসারি হুজুরের ওয়াজ, সিনেমা হলে যাই কি লাভ, চল জাগা নাকা ওয়াজ, দারুণ ওয়াজ। তারপরে মেলা যায় রে, ঠেলা খায় রে, যাই জিরাফি কদলে যাবি, হাতের বউ ফোন করছে, তুই এতক্ষণ গীতা করো, আল্লাহ জিরাফি 1 কেজি আনো, হাতে ফেয়াই জুটে আইজলে, আইতে আইতে চিংড়ি মাছ দিয়েই আইছি, ডাইলে বড়ার লগে চিংড়ি উতার রেখছে, কত মোড়া মোড়া চিংড়ি, ইডি খাই হাতে যার গো। এইসব ওয়াজ কেয়ামত পর্যন্ত হইলে কোনো লাভ হবে না। বক্তার ফকটা হইসা হাঁদাইব, তুই যেই সেই, তুই যেই সেই। অবস্থা আমাদের ভয়াবহ। করোনা বাইসার 2 বছর থাই, কোনো শিক্ষা আমাদেরকে দিতে পারছে? কিচ্ছু শিখাইতে পারবে না। কেন তোরা অমানুষ হয়ে যাচ্ছে? আয় আল্লাহর দিকে আয়। ইমান ভঙ্গের কারণ হলো কুফরি। আল্লাহ এবং রসুলের সাথে কুফরি করা যাবে না, এটা তো ব্যাখ্যা দিতে হবে 1 ঘন্টা, তাহলে না লেকচার বুঝে আসবে। শিরক, কোনো সেক্টরে অংশী স্থাপন করা যাবে না। আইনদাতা, বিধানদাতা কে? তুই আইন বিধান তুই নিজে নিজে বানালাস। 24টা ঘন্টা তোর থেকে আল্লাহ লইয়া গেছে। ধর নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার 10টা 4টা অফিস করে, সে যখন অফিসে বসবে, এই অফিসটা কেমনে চালাইব, নবী তার রুলস পরিতত্ত্ব অধিদপ্তর থেকে জারি করে দিছে, অর্ডিন্যান্সগুলা। নবী মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করছে। আল্লাহ মানো জান্নাতে হান্দাও, মদিনা তৈয়বা কয় বছর ইসলাম প্রচার করছে? 10। কয় বছর? এই 13 আর এই 10 লই কত হয়? 23। এই 23 বছর হইল মোহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাম্মদুর। আর তুই যদি মক্কার 13 বছর মানস, মদিনা যদি 10 বছর যদি ন মানস, তাহলে তুই অর্ধেক মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মোহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে কলমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কদ্দুর মুসলমান? অর্ধেক মোহাম্মদুর রাসূলুল্লাহ। কদ্দুর? তাহলে কি আপনি মুমিন হইবেন? নবীরে পুরা 23 মানতে হইব। হেদিন আমি গেলাম মহাগ্রন্থ আল কোরআন চাইলাম, 38টা মন্ত্রণালয়ে দেখলাম মহাগ্রন্থ আল কোরআনে। কইলাম কোরআন কেমন আছো? আফসারি আসিবালা কিতে রে? কইলাম রে আর মনের ভিতরে একটা সন্দেহ রে, কোরআন সে তুই বাংলাদেশের মন্ত্রণালয় বলে তোর ভিতরে কিছু আসেনি? আফসারি আবার জিগান আছেনি মানে এই নেন। প্রথম মন্ত্রণালয় হলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। ওমা ইডালয় প্রায় 30টার উপরে আয়াত। ও জালনাল জিবালা আওতাদা, আয়াত 30টা আয়াত। বললাম কোরআন, আচ্ছা তো তোর ভিতরে
বেসামরিক বিমান চলাচল পর্যটন শিল্পলে কোনো আয়াত আসেনি। আফসারি আই লাভ ইউ আসেনি মানে এখানে প্রায় 40টার মতো আয়াত, শুধু সরাসরি বিমান হলো 4টা আয়াত। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, এই পাখির ডানা বিমানের ডানাগুলো শুধু রহমান আল্লাহ ধরে রাখে, পৃথিবীর কোনো পাওয়ার নাই এগুলো ধরে রাখার, আমি আল্লাহ ধরে রাখি। অবাক হয়ে যাবেন, অবাক। সব কথা তো বলা, শুধু শিক্ষা মন্ত্রণালয় লই 780টা আয়াত ওই খুতবাতে লেগে দিছি আমি, কত সুন্দর করে আছে। তুই পড়বার সময়টা কই বাগলা খুলি এলেব বাগলা। আমনে মদিনা শরীফ নবীজি 10 বছর থাকি স্বরাষ্ট্র পররাষ্ট্র যা যা আছে, তেল্লা চোরা চুরি করলে, সুয়ারি চুরি করলে, জিনা করলে কি শাস্তি, সব প্র্যাকটিক্যালি হুজুরের কোর্ট থেকে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট থেকে অ্যাপ্লাই করে করে দেখাই দিছে। মুসলমান অর্ধেক মানে অর্ধেক আল্লাহরে মানে না। এখন আমার উপজেলা নির্বাহী অফিসার হজরত নাঙ্গলকোট শরীফে বই অফিসে চলতে আছে, ম্যানুয়াল অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকক, নর্ডসকম, উড্রুলসন, কেয়ারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাসের তরিকা মোতাবেক চলে। লাভ হইব, লাভ হইব। আপনার নবীজিকে পরিপূর্ণভাবে ফলো করবেন, আমল যদ্দূর করতে পারেন, তবে এটার প্রতি আপনি ঈমান আনবেন। তিবিয়ানান লিকুল্লি শাইইন, কোরআনের গায়ে ছোট্ট করে লেখা আছে কোরআনুন কারীম। কোরআনুন কারীম শব্দের শাব্দিক অর্থ কি? কারুমাই একরম সম্মান করা। কারমুনের মাদ্দা মিনিংস, এটার লেটারটার অর্থ হচ্ছে কি, ওয়ার্ডটার মদ। মদ ওমা কোরআন বুঝি মদ হয়ে গেছে। কারিম মানে আপনি সম্মানিত যে বললেন, মূল অর্থটা হচ্ছে মদ, আঙ্গুর, আঙ্গুর থেকে মদ বানায়। তো মদের সাথে কোরআনের কি সম্পর্ক? যেভাবে আঙ্গ বলাইন, যদি কেউ মদ খাই না আসে না, মদ খাই হাতে লুঙ্গি সহ দিয়ালায় জাতিরে, পল্লী বিদ্যুতের ফিলারের হাতে মুদ দিয়ালা, তার মুদ রাখিয়া লাভ কি তোরে দিয়ালাই, আমি দেশের নেতা বেড়া, মুদটা দিমু বেড়া, গোলামের গোসা, মানে সব দিয়ালা, জাগা জমি সব দিয়ালায়। আরবিতে যারা মদ খায় ফাগলামি করে, মাতলামি করে, এদেরকে কারিম বলে। তো কোরআনের কেন কারিম বলা হয়? কোরআনের কাছে যদি আপনি হাত বাড়ান, কোরআন আমি এই সমস্যাটা নিয়ে আটকেছি, আসেনি তুই আরে কিছু দিবিনি, কোরআনে কেবল তিবিয়ানান লিকুল্লি শাইইন, আওয়াজ জিগায়, সব কিছু তো আমার এখানে সমাধান আছে, আমি তো কারিম। সে দিতে 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 মাতালের মতো সব দিয়ে লায়, আরো দেয়, গ্রাহক রাখতে পারে না, এই জন্য তার নাম কোরআনে কারিম। লিল্লাহে তাকবীর কর। কিচ্ছুর অভাব নাই, শিরক করা যাবে না, নিফাক করা যাবে না, আল্লাহ বান্দার মাঝে উসিলা মাধ্যম সাব্যস্ত করলে ইমান শেষ হয়ে যাব। 5, কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কারো আদর্শকে মানি নেওয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুই বীরগা বাজারে মিছিল দেশ, অমুকের সৈনিক, তুই অমুকের সৈনিক, তুই আল্লাহ এবং রাসূলের সৈনিক। বলে হুজুর না, এটা মাতি না করি আর কি। তো এটা ফেরেস্তার করে তুই মানা দিলে তো মানতো না তারা, ফেরেস্তারা মারিব আর কেউ বাইব মারেন কা, ওনার না মারি আর কি, বাইয়ে মাতি ইচ্ছাছে বাগলা খুলি এলাইব, বাগলা ইমান ভাঙি যাব। 7, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 9, মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। কথা বুঝছেননি? আমাদের গ্রামে অনেক পাগল ছাগল আছে, দরবেশ কইও হেমিয়া শরীয়তের বাইরে, ওনারা ইডিলে কইয়েন না। দাঁড়ি মোষ অত্তরে গেছে লম্বা, চুল কামাই না ফাটিয়া ছিল, কিছু চুল গেলে কামাই উনটুনে তু এ করে, এখন এটা দিয়ে দিছে মামলা, বলে এটা মানবাধিকার লঙ্ঘন হয়। শয়তানও ফেল আমাদের কাছে। হেতের বা সলমানের বা আরে বেলে চুল কামাই দিছে এদিন নেত্রকোনা। 8-10 বছর তোর আব্বা কি খায় কি দেয় তুই কোনো খবর নিলি না। অনফলাইনে আলেমুলামারা তার সুন্দর করে চুলটা কামাই দিতে আরে গোসল গা দোয়ায় খানা টানা দিয়ে জামা কাপড় ভরাই দিছে, এটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে। হেতে যে 40 কোটি মানুষের মানবাধিকার লঙ্ঘন করে, এতের মাথা তো উন হরে, দেখলে এতের ডর লাগে। নবীজি মোষ রাখছে কাচ্ছ সারে ছোটো ছোটো করে মোষ রাখবে। আমনের মোষটা গ্লাসে লাগলে আমনের জন্য যায় যাবে পানিটা, অপর ব্যক্তি এই পানিটা গেলে হারাম হয়ে যাবে। এতের মোষ তোলা দিছে আন লাগে, এতের ফাঁসা কন দি আর মুখ কন দি, এতে আল্লাহর পাগল আছে না আঙ্গ নাঙ্গলগুলো তো আল্লাহর পাগলের কাছে যায়, ওই পাগলার ল্যাংটার মাজারে যায়। এদিন না গান ওকে ইউটিউব শরীফে দেখলাম, আইসি ল্যাংটা জামু ল্যাংটা, বাবা ল্যাংটা চলে মানে গো বাবা ল্যাংরা।
মরিবার আগে কিয়ামতের আগে মানুষ আধা আগল হয়ে যাবে। বাবার কাছে বহুত আছে। কি আছে? বহুত আছে। বাবার কাছে গেলে সিদ্ধি হাসিল। কইলাম যা আছে এটা তাতে কুলিয়ে রেখছি। শরীয়তের বিধান থেকে কেউ 1 সেকেন্ডের জন্য মুক্ত? হ্যাঁ, উনি শরীয়তের ঊর্ধ্বে। মানে ডোলরে কইছে ডোল বাজাই পারলাই, বাজো ডোল বাজ দিয়ে আছে। কত বড় ডাহা মিথ্যা কথা। এগুলা বললে ইমান ভেঙে যায়। 56টা কুফুরি বাক্য। কটা? 56টা কুফুরি বাক্য তোরে 5 মিনিট করে করলে 5:50 250 মিনিট। এবার বুঝছো নি কি জন্য বলছি? এগুলা নিয়ে রাখেন। ছেলে ফেলে নাতিরা আলেম হইলে এগুলা দেখে দেখে ওয়াজ করব। অনেক জিনিস চাইলেও পাওয়া যায় না। ইলিশ মাছ এখন আমরা চাইলেও তো খাইতে পারতেন না। ইলিশ মাছ ধরতে হয় 12-14 ঘন্টা একসাথে সাগরে, গভীর সাগরে চলে যাক ট্রলারে, সিগন্যাল দেয় তুফান আইয়া যাও, আইবারের সুযোগ আছে, মরে যায় দামাল ছেলেরা। সেখান থেকে মাছ ধরি। আর এই মাছ চাষ করব কে? কোটি কোটি মেট্রিক টন লবণ লাগবে। সেখান থেকে মাছ আমরা 500 টাকা দিই 2-1 তারপরে টুকরা খাই লেবে। এইভাবে সাগর থেকে মাছ ধরে লই আনছে। এই খোদবাটা যারা কিনছে তারা বুঝবে। ওলামাদের এটা খতিবদের জন্য একটা ট্রেনিং। এ খোদবাটা ওয়াসলুল কিতাব ফাসলুল কিতাব কত সুন্দর করে লিখে দিয়েছি। স্টাডি করবেন, স্টাডি করবেন, স্টাডি করবেন এবং স্টাডি করবেন। মোবাইল তো আমাদেরকে শেষ করে দিছে। তো এখন প্রিয় বন্ধুরা, আমি ইমান সংক্রান্ত এই শর্টভাবে এতটুকু বললাম। কয়েকটা প্রশ্ন আসছে, আমি প্রশ্নটার কয়েকটা জবাব দিই। তোরা আমার রাজনীতি ব্যবস্থা করস কাবেড়া, তোর রাজনীতি তোরা করবে না।